হ্যালো এভরিওয়ান, আজ আমরা বানানো শিখব ডেজি গ্র্যানি স্কোয়ার। তো এর জন্য আমাদের প্রয়োজন 3 রকমের কালার। তো সবার ফার্স্টে আমরা মাঝের অংশটি তৈরি করে নেব। তো মাঝের অংশের জন্য আমি নিয়েছি এখানে হলুদ কালার। এই হলুদ কালার দিয়ে আমি এবার তৈরি করে নেব একটা ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এবার করে নেব 3টা চেন, 1 2 3। এই যে 3টা চেন আমি করলাম, এই 3টা চেনকে আমি এবার ধরবো একটা ডবল ক্রোশিয়া হিসাবে। আমাদের এখানে 12টা ডবল ক্রোশিয়া প্রয়োজন, আর 3টা চেনকে আমি ধরেছি একটা ডবল ক্রোশিয়া হিসেবে। তো এবার আমাকে আরও 11টা ডবল ক্রোশিয়া করে নিতে হবে। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে আমার 12টা ডবল ক্রোশিয়া। এবার স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দেব। স্লিপ স্টিচ করার পর আমরা যে অতিরিক্ত সুতোটা রয়েছে সেটাকে কেটে দেবো, কেননা আমাদের হলুদ সুতার কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের করতে হবে সাদা সুতো দিয়ে কাজ। তো আমি এখানে সাদা সুতো নিয়ে নিয়েছি। এবার আমাদের কাজটা হবে দুটো ডাবল ক্রোশিয়ার মাঝে যে ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকাগুলোর মধ্যে। তো দেখো, সাদা সুতো নিয়ে আমি সেটাকে একবার পেঁচিয়ে নিচ্ছি কাটার মধ্যে। কাটার মধ্যে পেঁচিয়ে তারপরে আমি দুটো ডাবল ক্রোশিয়ার মাঝখানে ঢুকিয়ে আরও একবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা বের করব। এরপর এটাকে ডাবল ক্রোশিয়ার মতো করে দেবো, আর একটা করব চেন। তো এই যে জিনিসটা করলাম সেটাকে আমরা একটা ডাবল ক্রোশিয়া হিসেবে ধরবো। প্রত্যেকটা স্টিচে আমাদের 3টে করে ডাবল ক্রোশিয়া করতে হবে। তো এখানে যেহেতু আমরা সুতোটাকে পেঁচিয়ে স্লিপ স্টিচ করে একটা চেন করেছি, তাই এটাকে আমরা একটা ডাবল ক্রোশিয়া হিসেবে ধরবো। এর অতিরিক্ত আরও দুটো ডাবল ক্রোশিয়া করব। তো একটা ডাবল ক্রোশিয়া আমার হয়ে গেল, আমি আরও একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, লুপটাকে একটু ঢিলা করতে হবে। এরপর ব্যাক যেতে হবে, যেখান থেকে লুপটা আমরা বের করলাম তার ব্যাক 3টা ঘর ব্যাক গিয়ে সেটার ভেতরে কাঁটাটাকে ঢুকিয়ে পপকর্ন স্টিচ আমাদের করতে হবে। তো কাঁটাটাকে ঢুকিয়ে সামনের লুপের মধ্যে সুতোটাকে ঢুকে দিলাম। এবার স্লিপ স্টিচ করে নেব। দেখো, হয়ে গেল আমাদের পপকর্ন স্টিচ। এরপর করে নেব আমরা দুটো চেন। ঠিক একই রকমভাবে আমাদের এবার নেক্সট যে দুটো ডাবল ক্রোশিয়া রয়েছে তার মাঝে করতে হবে। আমরা এবার এখানে পরপর 3টা ডাবল ক্রোশিয়া করে নেব। একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, এটা হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশিয়া। ঠিক একই রকমভাবে আমরা লুপটাকে একটু ঢিলা করে নেব এবং ব্যাক 3টা ঘর যাব, পেছন দিকে 3টা ঘর গিয়ে তার মধ্যে কাঁটাটাকে ঢুকিয়ে পপকর্ন স্টিচ করে নেব। দেখো, খুব সোজা। যারা বিগিনার্স রয়েছে স্কিপ না করে যদি খুব ভালোভাবে ভিডিওটাকে দেখো তাহলে খুব সহজে তোমরাও বানাতে পারবে এই ডেজি সানফ্লাওয়ারের এই গ্র্যানি স্কোয়ারগুলো। ঠিক একই রকমভাবে আমাদের বাকি এই যে রাউন্ডটা রয়েছে সেটাও কমপ্লিট করতে হবে। টোটাল আমাদের এখানে 12টা পাপড়ি বানাতে হবে। তো দেখো, আমি অলরেডি 12টা পাপড়ি বানিয়ে নিয়েছি। এরপর আমরা গোলাপি সুতো দিয়ে সুতোটাকে কাট করে দেব। এবার আমরা দুটো পাপড়ি মাঝে যে ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকাগুলোর মধ্যে কাজ করব, ঠিক একই রকমভাবে যেটা আমরা আগের রাউন্ডে করেছিলাম। সুতোটাকে পেঁচিয়ে আমি ভেতর দিক থেকে একটা সুতো লুপ নিয়ে টেনে নিলাম। এরপর করে নিচ্ছি হচ্ছে একটা চেন। এটাকেও আমরা একটা ডাবল ক্রোশিয়া হিসেবে ধরবো। এর অতিরিক্ত আরও দুটো ডাবল ক্রোশিয়া সেম স্টিচের মধ্যে বা সেম জায়গায় করব। তার সাথে সাথে এই যে সুতোগুলো রয়েছে সাদা আর পিঙ্ক, সেটাকে নিয়েও কাজ করব যাতে সেগুলোকে আমরা হাইড করে দিতে পারি। আর যদি এই সুতোগুলো নিয়ে যারা বিগিনার্স রয়েছে কাজ করতে অসুবিধা হয় তাহলে পরবর্তীতে নিডল দিয়ে সেগুলোকে আমরা হাইড করে দিতে পারবো। তো দেখো, আমরা এবার নেক্সট স্টিচে যেটা করব সেটাখানে আমরা একটা কোণ বানাবো। আমরা স্কোয়ার বানাচ্ছি, তো স্কোয়ারের যে একটা কোণ সেটা বানাবো। তার জন্য আমাদের করতে হবে প্রথমে 3টা ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, দুটো। তো দেখো, 3টা ডাবল ক্রোশিয়া আমি করলাম এখানে। এরপর আমরা সেম জায়গায় করব দুটো চেন, একটা চেন, দুটো চেন। আবার সেম স্টিচে সেম জায়গায় আমরা আরও 3টা
ডাবল ক্রোশা করব। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের একটা কোণ। এরপর আমাদের আরও 3টে কোণ তৈরি করতে হবে। তো দেখো দুটো পরপর আমি ঘরের মধ্যে 3টে করে 6টা ডাবল ক্রোশা করে নিয়েছি। এবার নেক্সট স্টিচে গিয়ে আমাদের সেমভাবে আরেকটা কোণ বানাতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের আবারও করে নিতে হবে 3টা ডাবল ক্রোশা, 2টো চেন, আবার 3টা ডাবল ক্রোশা। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি কোণ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা কোণ বানানোর পর দুটো ঘর আমাদের পরপর 3টা করে ডাবল ক্রোশা করতে হবে। 3 নম্বর ঘরে গিয়ে আমরা আবার একটা কোণ বানাবো। তো দেখো আমাদের দুটো কোণ বানানো হয়ে গেছে, আর স্কোয়ারের একটা রাউন্ডও আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা বাকি যে ঘরগুলো সেখানেও কিন্তু বানিয়ে নেব। পুরো স্কোয়ারটা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে ক্লোজ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের ডেজিস গ্র্যানি স্কোয়ার। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।